রায়গঞ্জের মধুপুরে রণকালীর মন্দিরের জায়গা নিয়ে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। জাতীয় সড়ক কর্তৃপক্ষ জমির মালিকের কাছে এনওসি নেয়নি এবং কোনো কম্পেনসেশন দেয়নি। বুধবার উত্তর দিনাজপুর জেলা শাসকের সাথে দেখা করে এমনই তথ্য সামনে এনেছেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। আর তারপরেই নড়ে চড়ে বসে প্রশাসন। বৃহস্পতিবার বিধায়ক কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জের জয়েন্ট বিডিও এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষ যৌথভাবে রায়গঞ্জের মধুপুরে রণকালী মন্দির স্থল পরিদর্শনে গিয়ে পর্যবেক্ষণ করেন। পরিদর্শন শেষে প্রশাসনিক ভবনে বিতর্কিত ওই জায়গা নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন জাতীয় সড়ক কর্তৃপক্ষ, জেলা প্রশাসন এবং বিধায়ক কৃষ্ণ কল্যাণী মহাশয়। বৈঠক থেকে বিধায়ক কৃষ্ণ কল্যাণী বলেন, রণকালী মন্দির স্থানে 4 লেন জাতীয় সড়কের বিষয় নিয়ে আলোচনা চলছে। খুব শীঘ্রই এই বিষয়ে সুরাহা হবে। উল্লেখ্য, রায়গঞ্জের বারোদুয়ারিতে মধুপুরে রণকালী মন্দির ভেঙে জাতীয় সড়ক সম্প্রসারণ করতে যাওয়া নিয়ে গ্রামবাসীদের সাথে খণ্ডযুদ্ধ বেঁধে গিয়েছিল জাতীয় সড়ক কর্তৃপক্ষের। পরে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী এই সমস্যার সমাধানে উদ্যোগী হন। নমস্কার, আমরা এখন দাঁড়িয়ে রয়েছি NH-34 এর যে অফিস, সেই অফিসের ভিতরে। আমরা ক্যাম্পাসের ভিতরে সমস্ত দৃশ্য আপনাদের দেখাবো, কিন্তু যে জন্য আমরা আজকে এখানে দাঁড়িয়েছি সেই কারণটা হচ্ছে যে গতকাল আমরা দেখেছি যে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী তিনি কিন্তু রণকালী মন্দিরে মধুপুরে বারদুয়ারির অন্তর্গত মধুপুরে রণকালীর মন্দিরে পুজো দিতে গেছিলেন এবং পুজো দিতে যাওয়ার পরে তিনি ওখানকার কয়েকজন প্রতিনিধি নিয়ে ডিএম, বিএলআরও, বিডিও, NH-34 এর সমস্ত হায়ার অথরিটির সঙ্গে আলাপচারিতা সেরেছিলেন এবং চাঞ্চল্যকর তথ্য একটা উঠে এসছে যে যার জায়গা সে কিন্তু এনওসি দেয়নি, এনওসি তার কাছ থেকে নেওয়া হয়নি, তিনি কোনো কম্পেনসেশন পাননি। এই মতো পরিস্থিতিতে NH-34 এর যে রাজ্য সড়ক যেটা হচ্ছে সেই একদম রূপাহার থেকে ডালখোলা পর্যন্ত সেই রাজ্য সড়কের কিন্তু যে রাস্তাটা যাচ্ছে সেই রাস্তায় কিন্তু সেই কালী মন্দির পড়েছে, রণকালীর মন্দির। সেইটাকে ঘিরে কয়েকদিন ধরে একটা বিতর্কের ঝড় উঠছে। বিধায়ক কৃষ্ণ কল্যাণী কিন্তু মানুষের পাশে, মানুষের সাথে থাকার জন্য তিনি কালকে সেই প্রতিনিধিদেরকে নিয়ে গেছিলেন যারা ওই পূজা কমিটিতে রয়েছে এবং আজকে উনি সেই স্পটে গেছিলেন। জয়েন্ট বিডিও সাহেব গেছিলেন, আছেন ওখানে NH-34 এর আধিকারিকরা রয়েছেন, তারা গিয়ে সমস্ত কিছু দেখলেন। দেখার পর আজকে রুদ্ধদ্বার বৈঠক হচ্ছে। বিধায়ক পরিষ্কার বলেছে এই কালী মন্দির বহুত পুরনো, 150 বছরের ঐতিহ্য বহন করছে এই কালী মন্দির। এই কালী মন্দিরকে এনি হাউ বাঁচাতে হবে। পাবলিকের সেন্টিমেন্ট জড়িয়ে আছে এখানে। হিন্দু সনাতন ধর্মের ঐতিহ্য বহন করছে এই কালী মন্দির। সুতরাং জায়গা রয়েছে, জায়গাটাকে সেইভাবে কাজে লাগাতে হবে যাতে করে কালী মন্দিরও বাঁচে, রাস্তারও কোনো ক্ষতি না হয়। এই জন্য আজকে এখানে একটা রুদ্ধদ্বার বৈঠক হচ্ছে এবং সেই বৈঠকের পরে আপনাদের সামনে আমরা সেই চাঞ্চল্যকর তথ্য আবার তুলে ধরব। বিধায়ক কিন্তু দমনেওয়ালা লোক নয়, তিনি পরিষ্কার বলেছেন এনি হাউ এটাকে করাতেই হবে, যেখানে হিন্দু সনাতন ধর্মের ঐতিহ্য বহন করছে। রাজনীতি পরে, যেখানে মুখ্যমন্ত্রীও বারবার করে বলেছেন যে ধর্ম সবার, সেই জায়গায় কোনো আঘাত আনা চলবে না। আজকে সেই সেন্টিমেন্টে পড়ে কিন্তু NH-34 এর আধিকারিকরা, জয়েন্ট বিডিও, বিধায়ক কৃষ্ণ কল্যাণী, আনুষঙ্গিক আরও সমস্ত আধিকারিকরা আজকে গোপন বৈঠক করছেন। বৈঠকের পরে কী সিদ্ধান্ত হয় আপনাদের সামনে আমরা আসব। আমরা এখন আপাতত আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। ক্যামেরায় নিবাসের সঙ্গে হীরক মুখার্জি, রিপোর্ট, ট্রাইব টিভি।